আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় তাওহীদ জনতা? কেমন কেটেছে আপনাদের পবিত্র মাহে রমাদান? কেমন কেটেছে সিয়াম সাধনা, সাহরি, তারাবি, ইফতার? আশা করি ভালোই কেটেছে। কিন্তু পবিত্র এই মাস জুড়ে অপবিত্র কত ঘটনাই না ঘটে গেল সকলের অলক্ষ্যে, দেয়ালের আড়ালে আবডালে, এমনকি মসজিদ মাদ্রাসার দেয়ালের অন্ধকারেও। কিছু ঘটনা এসে গেছে দেয়ালের বাইরেও, সাংবাদিকদের পত্রপত্রিকায়, কাগজে, এবং কিছু ঘটনা ক্যামেরাবন্দিও হয়েছে। এই তো গেল রমজান, ইংরেজি মার্চ মাসের কিছু ঘটনা, কিছু সংবাদ আমরা একটু দেখে নিই। চাঁদপুরের কচুয়ায় 11 বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার। মার্চের 2 তারিখে, রমজানের শুরুর দিকেই এ হুজুর বিসমিল্লাহ করেছে। ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। এটি 12ই মার্চে 2025 রমজানে। 2 ছাত্রকে কয়েক মাস ধরে বলাৎকার, মাদ্রাসা শিক্ষককে পুলিশিয়ে দিল জনতা। এটি 15ই মার্চে, একই দিনে। আশকোনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধুলাই দিয়ে পুলিশের সোপর্দ। এই ঘটনাটি ঘটেছে 15ই মার্চ, একই দিনে। ভোলায় তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের শিকার শিশু, আটক 1। এটি ঘটেছে 16ই মার্চ 2025। কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক মসজিদের ইমাম, 17ই মার্চ 2025। পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে, 18 মার্চ 2025। মাদ্রাসার 3 ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার, 19 মার্চ 2025। আর কত বলবো, কত নিউজ দেখাবো। এসব কেবল লিক বলাৎকারের ঘটনা। আরও কত শত ঘটনা যে মাদ্রাসার 4 দেয়ালের ভেতরেই চাপা পড়ে আছে তার ইয়ত্তা নেই। রাতের অন্ধকারে প্রতিটি মাদ্রাসার দেয়ালে কান পাতলে আপনি শুনতে পাবেন কোনো একটা শিশুর চাপা আর্তনাদ। না, তাহাজ্জুদে আল্লাহর সঙ্গে কান্নাকাটি করছে না, আল্লাহর জন্য কান্নাকাটি করছে না। সেই মুহূর্তে তারই শিক্ষক দ্বারা সেই শিশুটি বলাৎকারের শিকার হচ্ছে। শুধুই কি হুজুররাই এসব কাজে জড়ান? না প্রিয় দর্শক, হাফেজ মাওলানারা, মসজিদের ইমাম খতিবরা, মাদ্রাসা শিক্ষকরা আমাদের সমাজের কর্ণধার, সম্মানীয় ব্যক্তিবর্গ এবং তারা অনুসরণীয়। তাদের দ্বারাই যখন এই সমস্ত কাজকর্ম হচ্ছে, তখন তাওহীদ জনতা কেন পিছিয়ে থাকবেন? এই দেখুন, কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে 7 মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ। নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর কারাগারে। খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 2 শিশুকে ধর্ষণ। কি লম্বা লম্বা সুন্নতে দাঁড়িয়ে দেখুন। এখানে কি শেষ? না প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। এই এক রমজানেই 6 বছরের নিষ্পাপ শিশুরাও হয়েছে ধর্ষণের নির্মম শিকার। শুনুন, সিলেটে 6 বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার, মার্চ 12, 2025। বগুড়ায় 6 বছরে 2 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, মার্চ 15, 2025। 7 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন 2 দিন আগে, অর্থাৎ এই ঈদের কিছুদিন আগে এটি হয়েছে। 6 বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণধুলাইয়ের পর পুলিশের সোপর্দ। গোপালগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, 6 বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন। 6 বছরের শিশুকে ধর্ষণের পরদিন অসুস্থ বাবার মৃত্যু, 2 কিশোর গ্রেফতার। ধর্ষণে ব্যর্থ হয়ে 6 বছরের শিশুকে হত্যা, 6 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার 1। 10 দিনে 7 বছরের শিশুকে 3 বার ধর্ষণ, 70 বছরের বৃদ্ধ গ্রেফতার। 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক। 6 বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার। 6 বছরের শিশুকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামকে গণধোলাই, বিস্তারিত কমেন্টে। ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার। 4 বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণ করেছে মসজিদের ইমাম। আর কত দেখবেন? দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত হয়ে যাবেন। এই সব ঘটনাই ঘটেছে পবিত্র রমজান মাসে। খবরের পাতা উল্টালেই দেখতে পাবেন আমাদের পবিত্র এই মাহে রমাদান অপবিত্র হয়েছিল এমন সব নোংরা কাজকর্মে, নোংরা সব ঘটনায়। কেন হচ্ছে এসব? কেন 6 বছরের শিশু ধর্ষিতা হচ্ছে, পুত্রবধূ ধর্ষিতা হচ্ছে শ্বশুর কর্তৃক? কিছু কি মনে পড়ে 6 বছরের শিশু এবং শ্বশুর কর্তৃক পুত্রবধূর ধর্ষিত হবার খবর শুনে? আমাদের প্রিয় নবীজি 6 বছর বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তিনি বিয়ে করেছিলেন তার পুত্রবধূকেও। এই সমস্ত ধর্ষণের ঘটনা ঘটবার পেছনে হয়তো অনেক কারণ আছে,
সেই সমস্ত কারণের মধ্যে এটিও একটি কারণ হতে পারে যে এই তৌহিদি জনতারা, এই হুজুর মৌলবীরা প্রিয় নবীজির জীবন আচারের সাথে তুলনা করছেন নিজেদেরকে। নবী হয়েই 53 বছর বয়সে 6 বছরের শিশুকে বিয়ে করতে পারলে আমরা কেন করতে পারবো না? নবী হয়ে তার পুত্রবধূকে বিয়ে করতে পারলে আমরা কেন আমাদের পুত্রবধূর দিকে কুনজরে তাকাতে পারবো না? অসম্ভব না যে তাদের সাইকোলজিটা এভাবেই কাজ করে। কোনো নাস্তিক মুক্ত মনাকে এমন কাজ করতে দেখবেন না। যারা করছে তারা হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা, অন্তত কোনো হুজুরের ওয়াজ শোনা তৌহিদি জনতা, যারা ইসলামে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন হাদিসে বিশ্বাস রাখে, তারাই। এমনকি রমজানেও তারা এই সমস্ত কাজকর্ম থেকে পিছিয়ে থাকেননি। পবিত্র মাহে রামাদানে তারা এই সমস্ত কাজ করে বেরিয়েছেন, বিশেষ করে সেই মাসে, যেই মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে শেকলবন্দি করে দেওয়া হয়। প্রশ্ন হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের ব্যাপারে বলেছেন এই মাসে শয়তান বন্দী থাকে, সেই পবিত্র ও শয়তানহীন মাসেই কেন আমাদের মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকরাই পবিত্র এই মাসে এই সমস্ত নোংরা কাজে এতটা এগিয়ে? কিভাবে, কেন? তবে কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা ও ভিত্তিহীন? যাতে করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে ভিত্তিহীন না বলা যায়, সেই কারণে আমাদের আলেম ওলামারা এই হাদিসের নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, অনেকভাবেই করেছেন। চলুন শুনি তাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো। 1. কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেন, শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হলো রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে। এ অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যার বাস্তবতা আমরা সবাই স্বচক্ষে প্রত্যক্ষ করে থাকি। উনি না হয় একটা দাবি করলেন, করতেই পারেন, কিন্তু আমরা যদি ভিন্ন কিছু দেখি, সেটি বলতে পারার অধিকার কি আমাদের থাকতে নেই? দেখুন, প্রথম আলো একটির প্রতিবেদন করেছে, ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি। খটকা এবং ঝটকা দুটোই লাগছে ভাই, সুতরাং এই গোঝামিল টেকে না, এই যুক্তি ধপে টেকে না ভাই। 2. আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যারা সেসবের ধার ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। একজন বিজ্ঞ ও বিদগ্ধ আলেমের কথার শ্রেয় দেখুন। আরে হুজুরদের চাইতে সুন্দর ও সুচারু রূপে রোজার আদব ও শর্ত কেই বা পালন করতে পারে, তো হুজুররা কেন রমজান মাসে এই চমৎকার রূপে বলাৎকার করিয়া থাকেন? হিসেব মিলছে না ভাই, এখানেও হিসেব মিলছে না। এখানেও কিছু মুমিন ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মানকে অক্ষুণ্ণ রাখতে হয়তো বলতে পারেন, যে সমস্ত হুজুররা বলাৎকার করে থাকেন তারা হয়তো রোজার শর্ত শারায়াতগুলো ঠিকঠাক পালন করেননি। আমি তাদেরকে বলবো, ওহে বিশিষ্ট গোজামিল বিশেষজ্ঞ মুমিন ভাইরা, যারা রোজাই রাখেন না, রোজার ধারেন না, তাদের দ্বারাও তো এমন ঘৃণিত অপকর্ম সংঘটিত হচ্ছে না, সেক্ষেত্রে কি বলবেন আপনি? সুতরাং যুক্তি এখানেও টিকছে না। 3. রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে। যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে, একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছু দূর পর্যন্ত চলতে থাকে। ঠিক তেমনি 11 মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে। মানে বোঝাতে চাইছেন, রমজান মাসে যারা বলাৎকার করে থাকেন মসজিদ মাদ্রাসায়, তারা যেহেতু বাকি 11 মাস ধরেই এই চমৎকার রূপে বলাৎকার করে এসেছেন, তাই বলাৎকার কর্মের গাড়ির এই চাকা রমজানেও চলতে থাকে। লজ্জা, লজ্জা। মানে রসুল্লাহর কথার মানটি ধরে রাখতে আপনারা নিজেদের গায়ে এত বড় কলঙ্কের দাগ স্বীকার করেই নিলেন। কিন্তু এই যুক্তিও ধপে টেকে না হুজুর, কারণ গাড়ি থামানোর পরও কিছুক্ষণ চলা মানে হালকা সামনে যাওয়া, ধীর গতিতে অল্প একটু সামনে যাওয়া। কিন্তু প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রমজান মাসে ধর্ষণের সংখ্যা বেড়েছে আগের মাসের চাইতেও দ্বিগুণের চাইতে বেশি। এবং আমাদের হুজুররা পুরো রমজান মাসব্যাপী চমৎকার রূপে বলাৎকার করিয়া গিয়াছেন। সুতরাং প্রবল বেগে চলন্ত গাড়িটিকে আচমকা থামিয়ে ফেলবার পরেও হালকা কিছু সামনে যাওয়ার সঙ্গে হুজুরদের পুরো রমজান মাসব্যাপী চমৎকার রূপে বলাৎকার কর্মের তুলনা হয় না হুজুর। যুক্তি এখানেও টিকছে না। 4. কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন,
রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়। তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে। ফাতহুল বারী। আমাদের সম্মানিত আকাবেররাও না এতটা সহজ সরল ছিলেন। মানে শয়তানও দুষ্ট অদুষ্ট হয়, কিছু শয়তান ভদ্র সভ্য হয়। শয়তান রমজানে কেবল দুষ্ট শয়তানকে আল্লাহ বন্দী করেন। মহামান্য ইবলিস, আপনি এবং আপনার চেলাচামুন্ডা যারা আশেপাশে আছেন নিশ্চয়ই আপনাদের মাঝে হাসির রোল পড়ে গেছে যে আপনাদেরকেও সভ্য এবং ভদ্র বানিয়ে দিয়েছেন এবং খুশিও হয়েছেন নিশ্চয়ই। হুজুর আপনাদেরকে ভদ্র বলেছেন। যাক, আপনারা খুশি থাকুন হুজুরদের কথায়, ব্যাখ্যা বিশ্লেষণে, ভালোই তো। কিন্তু এই যুক্তিও টেকে না। ছোট শয়তানরা বা সভ্য শয়তানরা, ভদ্র শয়তানরা যারা রমজান মাসে বন্দী হয় না, যাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় না, তারা হুজুরদের পিছনে এত কিলবিল কেন করবেন যে রমজান মাসে, পবিত্র মাসে, 170 মাসে হুজুররা ছোট ছোট নিষ্পাপ কচিকাচা বাচ্চাদের পেছন মারা শুরু করবেন? তাদের যৌবনের সঙ্গে তারা লড়াই করতে পারবেন না কেন? ছোট শয়তানদের এত পাওয়ার কেন? রমজানে তারা বেশি বেশি ওয়াসওয়াসা দিবেন, তাদের যৌবনের সঙ্গে তারা লড়তে পারবেন না, ছোট ছোট বাচ্চাদের পেছন মারতে হবে রমজান মাসে। ছোট ছোট শয়তানদের, ভদ্র সভ্য শয়তানদের এত শক্তি, এই যুক্তিও টিকছে না। এছাড়া হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এখানে শায়াতিন শব্দটিকে বহুবচন আনা হয়েছে, মানে সকল শয়তানদেরকে বন্দী করা হয় রমজানে। সকল শয়তানকেই বন্দী করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুতরাং এখানে এই কথা বলার সুযোগ নেই যে কিছু সভ্য শয়তানকে বন্দী করা হয় না, তুলনামূলক দুষ্ট অসভ্য শয়তানগুলোকেই বন্দী করা হয়। এই কথা বলার চান্স নেই হুজুর। যুক্তি এখানেও টিকছে না, গজামিল। 5, মহান আল্লাহ কোরআনের সূরা নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন, যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। রমজানে জিন শয়তানকে বন্দী রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে। বাপ রে! এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে পৃথিবীর কোনো মানুষের কোনো ভুল থাকবে না। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত ভুলভাল কথাবার্তা ব্যাখ্যা বিশ্লেষণ করে সব ঠিকঠাক বানিয়ে দেওয়া যাবে। মানলাম রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন শয়তানকে বন্দী না করে মাদ্রাসার কচিকাচা নিষ্পাপ শিশুদের ওপর না হয় একটু জুলুম করলেনই, কিন্তু হুজুরদের ভেতরকার মানুষরূপী শয়তানটা রমজানে না খেয়ে রোজা রেখে কিভাবে এত শক্তিশালী কিংবা মোটা তাজা হয় যে রমজান মাসে আগের মাসের চাইতে বেশি বেশি চমৎকার করতে হয়? হিসাব মিলছে না, এই যুক্তি ধোপে টিকছে না। আমি জানি নবীজির কথা মানুষ বিশ্বাস করবে, যদিও রমজানে শত শত পাপ হোক, শত সহস্র শিশু বলাৎকারের শিকার হোক, আগের মাসের তুলনায় রমজানে বেশি বেশি পাপ হোক এবং কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকুক, তবু মানুষ বিশ্বাস করবে যে রমজানে শয়তান বন্দী থাকে। রমজানে শয়তান বন্দী থাকে এই কথার কোনো কার্যকারিতা না থাকলেও মানুষ বিশ্বাস করবে, কারণ প্রিয় নবীজি বলেছেন মানুষ বিশ্বাস করবেই। শত সহস্র গোজামিল দিয়ে হলেও মানুষ বিশ্বাস করবে, বিশ্বাস তারা করবেই। কিন্তু তাতে আমার সমস্যা কি? 1450 বছর আগের একটা মানুষ কি বলল, সেই কথাগুলো এখন কিছু মানুষ বিশ্বাস করুক আর না করুক, তাতে আমার তো কিছু যাওয়া আসার কথা না রে ভাই। আমি কেন তাহলে কথা বলছি? আমি কেন একটা ভিডিও বানাচ্ছি? কিছু কারণে। অন্য কেউ যখন আমাদের প্রিয় নবীজির প্রিয় কোনো কথায় যৌক্তিকতা খুঁজে না পেয়ে সেটা অবিশ্বাস করে, তখন আপনারা লাফিয়ে ওঠেন, গর্জে ওঠেন, ফুঁসে ওঠেন, তরবারিতে বা চাপাতিতে ধার দেওয়া শুরু করেন, তার কল্লাটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সমস্যাটা এখানেই। এই সমস্যার কারণে আমি বাধ্য হয়ে আমাদের প্রিয় নবীজির কথাটা যে তার একান্তই নিজের কথা, ভিত্তিহীন কথা, প্রমাণিত কোনো সত্য নয়, সেটি বোঝাবার চেষ্টা করছি আপনাদের।